পিটিউটারি গ্ল্যান্ডকে আমরা অ্যান্টেরিয়র পিটিউটারি এবং পোস্টেরিয়র পিটিউটারি এই দুই ভাগে ভাগ করি। তো অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে যে হরমোনগুলো আসে সেটা একটু বলি। অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে আসে হচ্ছে এসিটিএইচ বলে একটা হরমোন। এটা অ্যাড্রেনাল কর্টেক্সের উপর কাজ করে। কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে, সেটাকে অ্যাড্রেনাল কর্টেক্স বলি, তার উপরে কাজ করে। আর তারপরে আসে টিএসএইচ। এই হরমোনটা কাজ করে আবার থাইরয়েড গ্ল্যান্ডের ওপর। টিএসএইচটা কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের ওপর। গ্রোথ হরমোন আসে যেটা আমাদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া আসে প্রোল্যাক্টিন, যেটা মিল্ক সিক্রেশনে মিল্ক তৈরিতে হেল্প করে, প্রোল্যাক্টিন হরমোন। আর যে হরমোন আসে এলএসএইচ এবং এফ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন বলে এফএসএইচ, এবং এলএইচ বলে একটা হরমোন আছে, লুটিনেসিং হরমোন। এগুলো ওভুলেশনে হেল্প করে। তো যাই হোক, আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে ২ টা হরমোন আসে, সেটার নাম হচ্ছে অক্সিটোসিন। এটা অনেকেই জানেন। এটা হচ্ছে মিল্ক সিক্রেশনে হেল্প করে। এছাড়া বাচ্চা যখন হয় তখন এই হরমোনের একটা রোল আছে। আর আরেকটা আসে হচ্ছে এডিএইচ হরমোন, অ্যান্টিডায়াবেটিক হরমোন। এটা আমাদের প্রস্রাব যে হয়, ডায়াবেটিক্স মানে হচ্ছে আমাদের যেসব প্রস্রাব বাড়ায় দেয় যে উপাদানগুলো। আর অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে এটা প্রস্রাবকে কমিয়ে দিবে বা আমাদের শরীরে পানি ধরে রাখবে। তো এই কয়টা হরমোন কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এটা প্রায় কিন্তু পরীক্ষায় ধরে। ধন্যবাদ সবাইকে।